অনুশীলনে নামার আগে বাংলাদেশ দলের মোনাজাত। এই মোনাজাতে নিশ্চয়ই প্রার্থনায় থাকবে বাংলাদেশ দলের এশিয়া কাপটা ভালো হবে, সেই প্রার্থনা নিয়ে হয়তোবা অনুশীলনটা শুরু করবে বাংলাদেশ দল। এশিয়া কাপে বাংলাদেশ দলের কাদের উপরে আলাদা করে নজর রাখতে হবে? বাংলাদেশ দলের বেশ কয়েকজন আছেন এখানে যাদের উপর আপনার এই পুরো টুর্নামেন্টে সবগুলো দলের মধ্যে আলাদা করে নজর রাখতে হবে। তার মধ্যে প্রথমে যার নামটা আসবে পারভেজ হোসেন ইমন। আন্ডার-19 বাংলাদেশ দলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এবং জাতীয় দলে নিজেকে বেশ ভালোভাবে রূপায়ণ করছেন। বেশ ভালো স্ট্রাইক রেট, হাতে বেশ ভালো শক্তি, ছয় মারার বেশ ভালো ক্যাপাবিলিটি আছে। সবশেষ সিরিজগুলো দেখলে, সাম্প্রতিক পারফরমেন্স দেখলে পারভেজ হোসেন ইমনের প্রতি আলাদা করে নজর দিতে হবে সকল দর্শকদের। শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বের যে দর্শকরা আছেন, পাকিস্তান, শ্রীলঙ্কা বা অন্যান্য যে প্রতিপক্ষ আছেন, সেই দর্শকরাও নিশ্চিতভাবেই পারভেজ হোসেন ইমনের দিকে তাকিয়ে থাকবেন। দ্বিতীয়ত, অধিনায়ক লিটন কুমার দাস ব্যাট প্যাচ কাটিয়ে ফর্মে ফিরেছেন, বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন। যদি ঠিকঠাক মতো নেতৃত্বটা দিতে পারেন এবং নিজে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন, বাংলাদেশের জন্য তার থেকে ভালো আর কী হতে পারে। যখন অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দেবেন, তখন পুরো দল নিশ্চয়ই আরও বুস্ট আপ হবে, আরও ভালো করবে এবং আরও একটা ভালো মোমেন্টাম নিয়ে ঝাঁপিয়ে পড়বে রণক্ষেত্রে। তৃতীয় নম্বরে যে ক্রিকেটারের দিকে আপনার নজর দিতে হবে, অভিজ্ঞ মুস্তাফিজ। নিজেকে বারবার প্রমাণ করেছেন, বাংলাদেশ দলের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন মুস্তাফিজ এই পুরো টুর্নামেন্ট জুড়ে। মুস্তাফিজ যদি নিজের পুরনো যেই শুরুর দিকটা, সেই জায়গায় যে সেই পারফরমেন্সে ফিরে যেতে পারেন, তার কাটার যদি এখানে ধারালো অস্ত্র হয়ে কাজ করে, নিশ্চিতভাবেই বাংলাদেশ দল বোলিং লাইন আপে অনেক বেশি শক্তিশালী। তার সাথে তাসকিন, তানজিম সাকিবরা আছেন, সেই সাথে মুস্তাফিজ যদি তার কাঁটাটা ঠিকমতো কাজে লাগাতে পারেন, তার অস্ত্রটা ব্যবহার করতে পারেন, প্রতিপক্ষকে ঘায়েল করাটা বাংলাদেশ দলের জন্য সহজ হয়ে যাবে। আরেকটা নাম বলতে চাই, তানজিদ তামিম, যিনি পারভেজ হোসেন ইমনের সাথে ওপেনিং করবেন। তরুণ ক্রিকেটার, বিশ্বকাপ খেলেছেন, এর আগে এশিয়া কাপ খেলেছেন এবং তার দিকে নিশ্চয়ই বাংলাদেশ তাকিয়ে থাকবে। তার যে সামর্থ্য আছে, যে স্কিল আছে, সেটা যদি বেশ ভালোভাবে প্রমাণ করতে পারেন, তাহলে যে ওপেনিং জুটিটা পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম, তারা যদি ভালো একটা শুরু এনে দিতে পারেন বাংলাদেশ দলকে ম্যাচ বাই ম্যাচ, তাহলে বাংলাদেশ দলের পরের দিকে যারা আছে তাদের খুব বেশি ঝক্কি ঝামেলা পোহাতে হবে না। লাস্ট এবং ইন দ্য লিস্ট জাকির আলী অনিক, হারিটার ব্যাটার বাংলাদেশ দলের, তার দিকে তাকিয়ে থাকবে নিশ্চয়ই কোচ মোহাম্মদ সালাউদ্দিন আছেন, তার প্রিয় শিষ্য জাকের। বাংলাদেশ দলের 3 ফরম্যাটের এখন অটো চয়েস জাকের, বিশেষ করে টি-20তে পাওয়ার হিটিংয়ে জাকের বাংলাদেশ দলের এই দলটার মধ্যে সবচেয়ে ভালো। সেই জায়গায় জাকের আলী অনেক যদি নিজের কাজটা ঠিকমতো করতে পারেন, বাংলাদেশ দলটা নিশ্চয়ই হয়তোবা সুখকর বার্তা দিয়ে এশিয়া কাপটা শেষ করবে। বাংলাদেশের যে দর্শকরা আছেন, বাংলাদেশের যে মানুষরা আছেন, তারা নিশ্চয়ই সেটাই চাইবেন। মামুনুর রশিদ, স্টার নিউজ, সংযুক্ত আরব আমিরাত।